হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো আমি তোমাদের মাদ্রাসা সার্ভিস এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, বেস্ট এমসিকিউ, তার 4টে ভিডিও আপলোড করা হয়ে গেছে আধুনিক ভারত থেকে এবং অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারত থেকেও। আজকে মিডিয়েভাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগের ভারত থেকে কিছু এমসিকিউ দেব। ওকে, তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, আর এক্সামে অর্থাৎ পরীক্ষায় গিয়ে তোমরা এর উপকার পাবে, ঠিক আছে? তো আর তোমরা চ্যানেলে যারা নিউ আসছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর অবশ্যই কমেন্ট করে দিও, কমেন্ট করবে, ওকে? ফিডব্যাকটা দেবে আর কি। আর তোমরা এই ক্লাসটা আজকে করো, এরপর আমি তোমাদের জন্য আধুনিক ভারত অর্থাৎ তোমাদের ইউনিট 8, 9, 10 যে ফ্রান্স রিভলিউশন 1789 খ্রিস্টাব্দের যে ফ্রান্স বিপ্লব দেখা যায় সেটি, তারপর ভিয়েনা কংগ্রেস 1815 খ্রিস্টাব্দে, মেটারনিক সিস্টেম, তাছাড়া ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম 19th সেঞ্চুরিতে ইম্পেরিয়ালিজম, ঠিক আছে? ইকোনমিক ফোর্সেস বিহাইন্ড ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম, এই টপিক থেকেও কোশ্চেন্স নিয়ে আসবো। চিন্তা করার একদম দরকার নেই, আমি বাংলা ভাষাতেই কোশ্চেন্স নিয়ে আসবো, ওকে? তো আর আজকে সিলেবাস অর্থাৎ তোমরা সিলেবাস সামনে রাখো, তোমাদের ইউনিট 2, 3, 4 অর্থাৎ যেখান থেকে মিডিয়েভাল ইন্ডিয়ার কোশ্চেন্স আসে, তো তার ইউনিট 2 থেকে তুর্কি যে সুলতানি পিরিয়ড সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে, ঠিক আছে? তো দেখো 1 নম্বর প্রশ্ন, সামরিক বিভাগের দুর্নীতি বিলোপ সাধনের জন্য দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন কে? অপশন এতে রয়েছে ইলতুৎমিশ, অপশন 2তে রয়েছে মোহাম্মদ বিন তুঘলক, অপশন 3তে রয়েছে সিতে রয়েছে ফিরোজ তুঘলক, অপশন ডিতে রয়েছে আলাউদ্দিন খলজি। তো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খলজি, ওকে? আর হ্যাঁ, সুলতানি পর্বের কথা বলতে গিয়ে আমি একটি তোমাদের কথা জানিয়ে রাখি যে তোমাদের তো সিলেবাসে এখানে অর্থাৎ 712 খ্রিস্টাব্দে আরবরা যে সিন্ধু বিজয় করে, সিন্ধু জয় করে, সে সম্পর্কিত দেওয়া নেই, ঠিক আছে? তো আমি এক লাইনে মানে খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে, ঠিক আছে? প্রথমে মোহাম্মদ বিন কাসিম পর্ব, তারপর মোহাম্মদ বিন কাসিমের পরবর্তী পর্ব, ঠিক আছে? তারপরে তো মামুদ, সুলতান মামুদের পর্ব গেল, যিনি অন্তত 17 বার ভারত আক্রমণ করেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, ঠিক আছে? তার মধ্যে তারপরে আসে মোহাম্মদ ঘুরি পর্ব। এগুলো তোমরা এমনিতে আর কি সিলেবাসটাকে বোঝার জন্য, জানার জন্য পড়তে পারো, ঠিক আছে? তো দেখো নেক্সট কোশ্চেন, দেখো যে কে মোহাম্মদ বিন তুঘলককে রক্ত পিপাসু ও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন, ঠিক আছে? অপশন এতে রয়েছে জিয়াউদ্দিন বারনি, অপশন বিতে রয়েছে মিনহাজ উস সিরাজ, অপশন সিতে রয়েছে ফেরিস্তা, অপশন ডিতে রয়েছে আমির খসরু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিয়াউদ্দিন বারনি। জিয়াউদ্দিন বারনি সঠিক উত্তর হয়ে যাবে, ওকে? চলো নেক্সট কোশ্চেনে। উলুগ খাঁ, জাফর খাঁ এরা কার সহযোগী ছিলেন? অপশন এতে রয়েছে মোহাম্মদ বিন তুঘলক, অপশন বিতে রয়েছে আলাউদ্দিন খলজি, অপশন সিতে রয়েছে ফিরোজ তুঘলক, অপশন ডিতে রয়েছে বলবন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি, ওকে? নেক্সট কোশ্চেন দেখো,
মালিক কাফুর একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? অপশন এ সুলতান রাজিয়ার, অপশন বি জালাল উদ্দিনের, অপশন সিতে রয়েছে আলাউদ্দিন খলজির, অপশন ডিতে গিয়াস উদ্দিন তুঘলকের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খলজির। ঠিক আছে, তো তোমরা এখানে একটু মন দিয়ে শোনো। আলাউদ্দিন খলজির কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি এই কোশ্চেনের মাধ্যমে বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যালো, মন দিয়ে শোনো। আলাউদ্দিন খলজির টাইম পিরিয়ড অর্থাৎ শাসনকাল, সময়কাল হচ্ছে 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তার আসল নাম আলী গুরুসাসপ, আর তিনি ছিলেন নিরক্ষর। ঠিক আছে, আরেকটা কথা জেনে রাখো যে ফেরিস্তার বিবরণ থেকে জানা যায় তিনি অশ্ব চিহ্নিতকরণ অর্থাৎ দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেন। অশ্ব চিহ্নিতকরণ দাগ এবং সেই দায়িত্বে যিনি থাকতেন তার দৈহিক বর্ণনা, ঠিক আছে, হুলিয়া প্রথার প্রবর্তন করেন। আর এটা মনে রাখো যে রেশনিং প্রথার চালু করেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আর তিনি কর ব্যবস্থা নেন, কর নিতেন 50%, 50%। ঠিক আছে, তিনি গুজরাট জয় করেন 1299 খ্রিস্টাব্দে এবং সেই গুজরাট থেকেই মালিক কাফুরকে ধরে আনেন। ঠিক আছে, আর মালিক কাফুরকে যদি প্রশ্ন আসে কে ধরেছেন, ধরে নিয়ে এসেছেন, তাহলে হবে নসরত খাঁ। নসরত খাঁ মালিক কাফুরকে গুজরাট থেকে নিয়ে আসেন, আর মালিক কাফুরকে 1000 দিনার দিয়ে কিনে আনা হয়, তাই জন্য তাকে 1000 দিনারি নামেও জানা যায়। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে 1000 দিনারি কাকে বলা হয়, তো তোমরা উত্তর দিয়ে আসবে মালিক কাফুরকে। ঠিক আছে, এখানে মালিক কাফুর একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন, উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খলজির। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কাশ্মীরের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কাশ্মীরের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অপশন ওয়ানে বলছে শাহ মীর, অপশন বিতে বলছে মির্জা হুসেন, অপশন সিতে বলছে জয়নুল আবেদিন, অপশন ডিতে বলছে সিকান্দার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জয়নুল আবেদিন। ঠিক আছে, জয়নুল আবেদিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আমি মার্ক করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন? অপশন ওয়ানে রয়েছে, এতে রয়েছে মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে, অপশন বিতে রয়েছে ইলতুৎমিশের রাজত্বকালে, অপশন সিতে রয়েছে কুতুব উদ্দিনের রাজত্বকালে, আর অপশন ডি কেউ নন, অর্থাৎ এদের কারোরই রাজত্বকালে তিনি ভারতে আসেননি। তো এখানে সঠিক উত্তর তোমরা দেবার চেষ্টা করো, আর আমি তোমাদের এখানে একটু ইনফরমেশন দিয়ে রাখি, মন দিয়ে শুনবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন এ, মোহাম্মদ বিন তুঘলকের আমলে রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, মোহাম্মদ বিন তুঘলক তারা তুঘলক বংশের। ঠিক আছে, তুঘলক বংশ ক্ষমতায় আসে 1320 খ্রিস্টাব্দে, আর মোহাম্মদ বিন তুঘলক সিংহাসনে বসেন 1325 খ্রিস্টাব্দে। তার সময়কাল 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ। আর মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম ছিল জুনা খাঁ, ফখরউদ্দিন মোহাম্মদ জুনা খাঁ। ঠিক আছে, তিনি ছিলেন সবচেয়ে শিক্ষিত মুসলমান, আর তাকে বলা হয় সব থেকে জ্ঞানী মূর্খ। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটি তোমাদের প্রিভিয়াস এক্সামে বহুবার এসেছিল, সেটি হয়ে যাবে, যেমন বিভিন্ন এক্সামে আসে। ঠিক আছে, যে
মোহাম্মদ বিন তুঘলকের সময় মঙ্গোল নেতা তারমাসিরিন দিল্লি আক্রমণ করেন। ঠিক আছে, আর তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য, তিনি তার রাজধানী দেবগিরি বা দৌলতাবাদে নিয়ে যান। ঠিক আছে, আর দেবগিরির নাম দেন তিনি দৌলতাবাদ। ঠিক আছে, আর তিনি প্রত্যেক মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করেন 1332 খ্রিস্টাব্দে। টাইম পিরিয়ড নিয়ে একটু ডাউট থাকে, বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া হয়। ঠিক আছে, আর তিনি আমির-ই-কোহি নামে একটি কৃষি বিভাগ তৈরি করেন। ঠিক আছে, এটি তোমরা মনে রাখো। নেক্সট কোশ্চেন দেখো, বিজয়নগর বাহমনি সংঘর্ষের প্রধান কারণ কি ছিল? বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের সংঘর্ষের প্রধান কারণ কি ছিল? তো এখানে অপশন এ তে রয়েছে ধর্মীয় উদ্দেশ্য সাধন, অপশন বি তে রয়েছে অর্থনৈতিক উদ্দেশ্য সাধন, অপশন সি তে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন, অপশন ডি তে রয়েছে এগুলি নয়, এগুলি একটিও নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থনৈতিক উন্নতি সাধন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, খরাজ, খামস এবং জিজিয়া কর আদায় হতো কোন সুলতানের আমলে? অপশন এ তে রয়েছে ফিরোজ শাহ তুঘলকের আমলে, অপশন বি তে রয়েছে সুলতান রাজিয়ার আমলে, অপশন সি তে রয়েছে আলাউদ্দিন খলজির আমলে, অপশন ডি তে রয়েছে মোহাম্মদ বিন তুঘলকের আমলে। তো তোমরা সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফিরোজ শাহ তুঘলকের আমলে। খরাজ, খামস, জিজিয়া এবং জাকাত 4 প্রকার কর। ঠিক আছে, তিনি শরীয়ত অনুযায়ী 24টি কর তুলে দেন, তার পরিবর্তে খরাজ, খামস, জিজিয়া এবং জাকাত 4টি কর তিনি চালু করেন। ওকে, তোমরা এটি মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ফিরোজ শাহ তুঘলক। তৈমুর লং ভারত আক্রমণ করেন কবে? অপশন এ তে বলছে 1498 অর্থাৎ 1498 খ্রিস্টাব্দে, অপশন বি তে বলছে 1707 খ্রিস্টাব্দে, অপশন সি তে রয়েছে 1398 খ্রিস্টাব্দে, আর অপশন ডি তে রয়েছে 1380 খ্রিস্টাব্দ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1398 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমরা এখন দেখছো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 চ্যানেলে। ঠিক আছে, এই ভিডিওটি। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে দোহা কে রচনা করেছিলেন? অপশন ওয়ানে রয়েছে এতে রয়েছে কবির, অপশন বি তে রয়েছে নানক, অপশন সি তে রয়েছে মীরাবাই, অপশন ডি তে রয়েছে নামদেব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কবির। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কে তার মুদ্রায় নিজেকে কামরূপ কামতা যাচনগর উড়িষ্যা বিজয়ী বলে উল্লেখ করেছেন? কে তার মুদ্রায় নিজেকে কামরূপ কামতা যাচনগর উড়িষ্যা বিজয়ী বলে উল্লেখ করেছেন? অপশন ওয়ানে রয়েছে গৌর মল্লিক, অপশন টু তে রয়েছে গিয়াস উদ্দিন আজম, অপশন থ্রিতে রয়েছে হুসেন শাহ, সরি এখানে একটা অপশন দুবার হয়ে গেছে, গৌর মল্লিক। ঠিক আছে, এটি গৌর মল্লিক হবে না, এটি হয়ে যাবে তোমাদের আহমদ শাহ। ঠিক আছে, আহমদ শাহ। তো তোমরা এই 3টি অপশনের মধ্যে উত্তর দাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, হুসেন শাহ। ঠিক আছে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশন ওয়ানে রয়েছে জালাল উদ্দিন খলজি, অপশন টু তে রয়েছে মুবারক খলজি, অপশন থ্রিতে রয়েছে আলাউদ্দিন খলজি, অপশন 4 রয়েছে খুসরু শাহ।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 মুবারক খলজি। ওকে, নেক্সট কোশ্চেন, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কাকে? অপশন 1 রয়েছে আল বিরুনি, অপশন 2 জিয়াউদ্দিন বারনিকে, অপশন 3 আমির খসরুকে, অপশন 4 ইসামিকে। তো এটি খুবই সহজ প্রশ্ন, আশা করি তোমরা সবাই জানো, সকলেই জানো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 আমির খসরুকে। আমির খসরুর যে রচনাগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়বে। আর আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলেই তোমরা যেখানে দেখছো সেখানে তোমরা ক্লিক করে হোমে গিয়ে তারপরে ভিডিওস যেখানে রয়েছে সেখানে ক্লিক করে নিচের দিকে যাবে, স্ক্রল করবে, তাহলে দেখতে পারবে সুলতানের যুগের গ্রন্থ এবং যে বিভিন্ন শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ, সেগুলো সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। সেখানেই আলাউদ্দিন খলজি আমির খসরু সম্পর্কে বলা হয়েছে, মানে তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন কে? দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেন? ঠিক আছে, দ্বিতীয় আলেকজান্ডার উপাধিগুলো তোমরা মনে রাখবে। অপশন 1 রয়েছে ইলতুৎমিশ, 2 মোহাম্মদ বিন তুঘলক, অপশন 3 রয়েছে আলাউদ্দিন খলজি, অপশন 4 রয়েছে ফিরোজ তুঘলক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে কে বর্ণনা করেছেন? অপশন 1 রয়েছে আব্দুর রাজ্জাক, অপশন 2 নিকোলো কন্টি, অপশন 3 ডোমিনিকো পায়েস, অপশন 4 ফার্নান্দ নুনিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 আব্দুর রাজ্জাক। ঠিক আছে, আব্দুর রাজ্জাক সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহ বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহকে তার হিন্দু প্রজারা উদার ধর্মনীতির জন্য কি বলে শ্রদ্ধা জানাতো? এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। অপশন 1 জগৎগুরু, অপশন 2 কাশ্মীরের আকবর, অপশন 3 বাংলার আকবর, অপশন 4 কোনোটি নয়। কাশ্মীর এর আকবর নাকি বাংলার আকবর নাকি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 জগৎগুরু। অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ফুতুহ উস সালাতিন কে লিখেছেন? ফুতুহ উস সালাতিন কে লিখেছেন, কার লেখা? ঠিক আছে, অপশন 1 রয়েছে ইসামি, অপশন 2 রয়েছে ইবন বতুতা, অপশন 3 রয়েছে আমির খসরু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 ইসামি। ঠিক আছে, আর সুলতানি পিরিয়ডের যে গুরুত্বপূর্ণ রচনা বই রাইটার যে লিখেছেন তার কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখো। চাচনামা এই গ্রন্থ থেকে বিষয়বস্তু আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানা যায়। তারিখ ই সিন্ধ লিখেছেন মীর মোহাম্মদ মাসুম। ঠিক আছে, তারপর এদিকে তবাকত ই নাসির লিখেছেন মিনহাজ উস সিরাজ। তাজ উল মাসির লিখেছেন হাসান নিজামি। তারিখ ই ফেরিস্তা গ্রন্থটি লেখেন মোহাম্মদ কাসিম ফেরিস্তা। খাজাইন উল ফুতুহ গ্রন্থ লেখেন আমির খুসরু। ঠিক আছে, আর এছাড়া আমির খুসরু লেখেন তুঘলকনামা, আশিকা ইত্যাদি। তারিখ ই ফিরোজ শাহী লেখেন জিয়াউদ্দিন বারনি। ঠিক আছে, তোমরা এই বইগুলোর নাম অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্যের কোন সুলতান সুলতান ই আজম উপাধিতে ভূষিত হন?
অপশন 1-এ রয়েছে বলবন, অপশন 2-তে রয়েছে ইলতুৎমিশ, অপশন 3-তে রয়েছে আলাউদ্দিন খলজি, আর অপশন 4-এ রয়েছে বলবন। সরি, একটা অপশন দুবার হয়ে গেছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 ইলতুৎমিশ। ওকে, অপশন 2 রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? অপশন 1-এ রয়েছে ফিরোজ শাহ তুঘলক, অপশন 2-তে রয়েছে গিয়াস উদ্দিন তুঘলক, অপশন 3-তে রয়েছে ইলতুৎমিশ, অপশন 4-এ রয়েছে সিকন্দর লোদি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেল ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24, তোমরা এখন এই চ্যানেলে ক্লাসটি দেখছো, ঠিক আছে? আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তুমি কটা ঠিক করতে পারলে অবশ্যই কমেন্ট করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে তুমি অবশ্যই জানিও, ঠিক আছে? আর নেক্সট ভিডিও দেখা হবে, যেমনটা বললাম, আধুনিক ইউরোপের ইতিহাসটা নিয়ে, যেখানে রয়েছে তোমাদের ফ্রেঞ্চ রিভলিউশন, ভিয়েনা কংগ্রেস, ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম, রাশিয়ান রিভলিউশন, ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎস, অরিজিন, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওয়। ততক্ষণ বাই, টাটা, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।